আমি বলেছিলাম গতকালকে প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন আমাদের শুভেন্দু অধিকারীকে। শুভেচ্ছা জানিয়ে তার এই লড়াইয়ের সাফল্যের জন্য তাকে অনেক অনেক অভিনন্দন জানিয়েছেন এবং একটা ফুলের তোড়া উনি পাঠিয়ে দিয়ে উনি বলেছেন যে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি নিশ্চিতভাবে উপস্থিত থাকব। তারপর অনেক কিছু কথাবার্তা হয়েছে। আমি রাতে একবার যোগাযোগ করেছি শুভেন্দুর সঙ্গে, তিনি কিছু কিছু কথাবার্তা আমায় বলেছেন। এখন তার পুরোটা বলা যাবে না, বুঝিনি, এটা দ্বিপাক্ষীয় সম্পর্কের ব্যাপার, এখানে অনেক জটিলতা রয়েছে, বৈদেশিক জটিলতা, কূটনৈতিক জটিলতা, এই সমস্ত রয়ে গেছে। তার উপরে এখন ভাবুন যে আমাদের এখন নতুন করে চিন্তা করতে হচ্ছে। আমি প্রথমেই আপনাদের বলেছিলাম অনেকদিন আগে যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত সীমান্তবর্তী এলাকাগুলোয় 51টা জায়গায় জামাত আসন জিতে বসে আছে। ফলে এই অঞ্চলটা আমাদের খুব দরকার ছিল, আমাদের মাথা ব্যথার কারণ হয়েছিল। আর একটা খবরও আপনাদের বলেছিলাম আমি যে সীমান্ত অঞ্চলে যে মুসলিমরা রয়েছে তারা বিএসএফ এর অত্যাচারে তারা অতিষ্ঠ হয়ে গেছে। তারা বলছে যে আমাদের সঙ্গে চলুন, আমরা গিয়ে কাঁটাতারের বেড়া দিচ্ছি, এই অত্যাচার আমরা সহ্য করতে পারছি না, আপনারা দিনে রাতে এসে যখন তখন তল্লাশি চালাচ্ছেন। তারাও উৎপাতে তারাও অতিষ্ঠ হয়ে উঠেছেন। এখন খবর পাওয়া যাচ্ছে যে সীমান্ত অঞ্চলের অনেক মুসলিম তারা কিন্তু বিজেপিকে ভোট দিয়েছে। এই যত উত্তরবঙ্গ থেকে আপনি নিচের দিকে নামবেন দক্ষিণবঙ্গ পর্যন্ত সমস্ত সীমান্তবর্তী অঞ্চলে সমস্ত একদম বিজেপি ওখানে জিতে গেছে। বাংলাদেশের একটা রাইট উইং আর ভারতবর্ষের একটা রাইট উইং মুখোমুখি দাঁড়িয়ে গেল। ভারতবর্ষের যে রাইট উইং আছে তাদেরও লোকজন আছে বজরং দল, আবার জামাতেরও লোকজন আছে যারা গোড়ালি কাটা। কিন্তু গোড়ালি কাটার লোকেদের কলজের জোর আর বজরং দলের কলজের জোর দুটোর মধ্যে অনেক তফাৎ। আপনারা দেখেননি বজরং দলের চেহারা, আপনারা দেখেননি। একটা ভিডিও আমি ভাবি দেখাবো, কিন্তু আমি তো ইউটিউব আমায় অ্যালাউ করবে না। বজরং দলের যে হয়, যা হোক, সম্ভব হলে কেটে সেটে আমি দেখাবো একদিন, বজরং দলের চেহারা দেখাবো, তাদের প্যারেড দেখাবো, তাহলেই হবে। তো আমি যেটা বলেছিলাম যে বাংলাদেশের ক্ষেত্রে কি ঘটতে পারে, দেখুন আমি অনেক কিছু আন্দাজ আগে থেকে দিয়ে দিই, তা নিয়ে অনেক হাসি মশকরা, আমার কটুবত কথাও শুনতে হয়, কিন্তু আলটিমেটলি দেরি হলেও সেগুলো ফলে। আমি যে এই যে বলেছিলাম যে সীমান্ত অঞ্চলের লোকেরা খুব ক্ষেপে আছে, তাতেও অনেকে গুজববাজ বলেছিল। বিজেপি জিতবে বলেছিলাম, তাতেও গুজববাজ বলেছে। জেনে না জেনে বলে তো, আসলে অনেক হিসেব নিকেশ করতে হয়, হিসেব নিকেশ কষে খবরাখবর নিয়ে তারপর শিওর না হলে পরে আমি বলি না সাধারণত। হ্যাঁ, দেরি হয়, বলতে দেরি হয়। আমি আজ বললাম কালকেই যে হয়ে যাবে তার কোনো মানে নেই। আমি যখন বলেছি ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এবং বিজেপি বাংলা দখল করবে, বিজেপির বাংলা দখল হয়ে গেছে, এবার নেক্সট টার্গেট হচ্ছে শেখ হাসিনাকে ডিসেম্বরের মধ্যে দেশে ফেরানো। গতকালকে আমাদের এখানে যে সমস্ত আওয়ামী লীগ নেতারা ছিলেন শুনেছি তারা নাকি অনেক উৎসব করেছেন। এই যে দীর্ঘদিন ধরে আমি বলে যাচ্ছি না, সীমান্ত অঞ্চলে যে আপনার এই জামাত জিতে আমাদেরকে একটা দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়েছিল, সেই কথাটাই শুভেন্দু অধিকারীর মুখ থেকে এবার শুনুন শুভেন্দু অধিকারী কি বলছেন। জামাতরা আমাদের 9টি সীমান্ত জেলার পাশের এলাকাতে জিতে গেছে। অ্যালার্মিং এটাই যে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী যে বাংলাদেশের এলাকাগুলো আছে আওয়ামী লীগের অনুপস্থিতির সুযোগ নিয়ে
সেখানে জামাতিরা জিতেছে, যারা মৌলবাদ জঙ্গিবাদের উপর নির্ভর করে গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখে, যারা চিকেন নেককে কেটে ফেলার স্বপ্ন দেখে ইত্যাদি। এটা আমাদের কাছে আশঙ্কা। সেই কারণে পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী জনগণ, বিশেষ করে বাঙালি হিন্দু যাদের হোমল্যান্ড দিয়ে গেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দ, এপ্রিলের নির্বাচনে কি পেলাম আর কি পাবো যোগ বিয়োগ হবে। তার থেকেও বড় বিষয় যে জামাতরা আমাদের 9টি সীমান্ত জেলার পাশের এলাকাতে জিতে গেছে। ইটস এ ভেরি অ্যালার্মিং ফর প্যাট্রিয়টিক পিপল অ্যান্ড স্পেশালি দ্য হিন্দু পিপল ইন ওয়েস্ট বেঙ্গল। শুনলেন শুভেন্দু অধিকারীর কথা। আর একটা ভিডিও আমি আপনাদের চালাবো, সেটা কিন্তু এখনকার নয়, কিছুদিন আগের, নির্বাচনের কিছুদিন আগের। তাকে প্রশ্ন করা হয়েছিল, মানে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, যে উনিও তো বিদেশি, উনি কি করে আশ্রিতা হয়ে থাকেন? উনি তো আশ্রিতা নন। আমি তো বলেছিলাম উনি আশ্রিতা নন, উনি আমাদের সম্মানীয় অতিথি। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতবর্ষের একজন প্রকৃত বন্ধু, এবং বন্ধুকে আতিথেয়তা যা করতে হয় ভারতবর্ষ সেটাই করছে, এবং যথাসময়ে বন্ধুকে তার দেশের বাড়িতে ফিরিয়ে দেওয়া হবে। এবং আমি নেক্সট যেটা বলেছি, ডিসেম্বরের মধ্যে, জানবেন ডিসেম্বরের মধ্যে। এই যে ভিডিওটা আমি আপনাদের দেখাবো, এই ভিডিওটা এখনকার নয়, কিন্তু এখন খুব প্রাসঙ্গিক। এই ভিডিওটা না দেখলে আপনি বুঝবেন না শুভেন্দু অধিকারীর মনের মধ্যে কি আছে এবং কেন্দ্র সরকারের মনের মধ্যে কি আছে, যেটা শুভেন্দুর মুখ দিয়ে বলানো হয়েছিল। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। যারা জুতোর মালা পরিয়েছে তাদেরকে ওই গোলাম নিজামীর মতো দড়ি পড়তে হবে। আমি আজকে বলে গেলাম, এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন। তাহলে এবার পরিষ্কার হলো তো, আমি যেটা বলছিলাম, তিনি বৈধ প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী হিসেবেই তিনি শাহজালাল বিমানবন্দরে আসবেন এবং তাকে স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। এখন সেটা কিভাবে হবে না হবে আমি বিস্তারিত সেটা আপনাদের বলতে পারবো না, কারণ অনেক বিধিনিষেধ প্রথমেই বললাম আমার উপরে রয়েছে। আর বিশ্বাসভঙ্গ আমি করি না। বিশ্বাসভঙ্গ যদি একবার হয়ে যায় তাহলে বিশ্বাস আর অর্জন করা যাবে না। এই এত বছর ধরে যে বিশ্বাস আমি তৈরি করেছি, আপনারা আমার অবিশ্বাস করেন, কথা বলেন, আপনারা দর্শক, আপনাদের বলার অধিকার রয়েছেই, কিন্তু যারা খবর দেয় তারা যদি একবার তাদের অবিশ্বাসের পাত্র হয়ে যায় তাহলে দ্বিতীয়বার আমি খবর পাবো না। ফলে তার বিশ্বাসের মর্যাদাটা আমাকে রাখতে হয়। তাই এর থেকে বেশি আমি কিছু বলবো না। তবে আওয়ামী লীগ কর্মী যারা আছেন, যারা মনোবল ভেঙে পড়েছিলেন, তাদের মনোবল চাঙ্গা করার জন্য শুভেন্দুর এই ভিডিওটি, পুরনো ভিডিওটি এখন প্রাসঙ্গিক বলে আমি চালিয়ে দিলাম। আমার কাছে ছিল আগে, কিন্তু আমি চালাইনি, এখন আমি চালিয়ে দিলাম। এবার আপনারাই বুঝুন কি হতে যাচ্ছে। আর এখন রাস্তা ঘাট সব জনসমুদ্র জয় শ্রীরাম ধ্বনিতে। আপনারা যদি কেউ এখন এ দেশে আসেন তাহলে দেখবেন যে রাস্তাঘাট সমস্ত গেরুয়াতে ভর্তি হয়ে গিয়েছে। বিনামূল্যে নামগন্ধ নেই। সব যত গুন্ডা ফুন্ডা ছিল না, দপ্তর ফপ্তর বন্ধ করে সব পালিয়ে গেছে। ইতিমধ্যে আবার তৃণমূলের দপ্তর সব দখল করা শুরু হয়ে গেছে। ওরা যেমন সিপিএম এর দপ্তর দখল করেছিল তৃণমূল জিতে, এবার তৃণমূল হেরেছে, এবার বিজেপি জিতেছে, বিজেপি দপ্তর দখল করছে, ভাঙচুর করছে, দপ্তর দখল করছে। এই যে রাস্তাঘাটের এই যে মানে ভিডিও, আমি হাওড়া ব্রিজের একটা ছোট ভিডিও দেখাচ্ছি, আপনারা সেই ভিডিওটা দেখুন। দেখলেন তো, এরকম একটা ভিডিও, এরকম কিন্তু হাজার খানেক ভিডিও আছে সব জায়গায়, কটা দেখাবো। এখন একটা কথা আপনাদের দেশে খুব আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে 11টা দেশ নিয়ে, 12টা দেশ নিয়ে হওয়ার কথা ছিল আমাদের এখানে,
প্রগতি, যে আমাদের যে মিলিটারি ড্রিলটা হওয়ার কথা, সেখানে বাংলাদেশকে কেন বাদ দেওয়া হয়েছে? আর এই ড্রিলটা হচ্ছে কিসের? এই পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো নিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোকাবিলার জন্য এই ড্রিলটা, সব রাষ্ট্রকে নিয়ে। বাংলাদেশ নিজেই সন্ত্রাসবাদী রাষ্ট্র, যেমন পাকিস্তানকে ডাকে না, এখন বাংলাদেশ সেই কাতারেই পড়ে গেছে। কারণ তারেক জিয়া বা তারেক রহমান, তিনি যে 10টা এগ্রিমেন্টে সাইন করে এসেছিলেন, একটাও তিনি মানেননি। তার কপালে কি আছে সে তো পরে দেখা যাবে। ভারত তো বসে থাকবে না শেখ হাসিনা ঢোকানোর জন্য, বৈধ পথে হোক অবৈধ পথে হোক, যে পথেই হোক না কেন, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে তো ওখানে ফিট করবেনই। তা আপনারা এখন আশা করেন কি করে বাংলাদেশকে ওইখানে রাখবে, যেখানে নেশন ফার্স্ট নেভার ফার্স্ট নীতি, তার আগে একটা গুড বসে গেছে, গুড নেভার ফার্স্ট। এখন এই গুডটায় আর এখন বাংলাদেশ নেই, ফলে বাংলাদেশকে ডাকার কোনো প্রয়োজনই নেই, আর প্রস্তাবও ওঠেনি। শুধু শুধু আপনারা চিন্তা করে নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশের যারা গভর্নমেন্টের লোকজন আছে তারা এসব নিয়ে আর আলোচনা করবেন না। ভারতবর্ষ আপনাদেরকে যে বিশ্বাস করে না, সেটা আর একবার বুঝিয়ে দিল এইটা করে। এবার যতক্ষণ না পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বসছেন, ততদিন পর্যন্ত ওই গঙ্গা চুক্তি বলুন, তিস্তা প্রকল্পের জলবন্টন বলুন, কোনোটাই হবে না। মাঝে মাঝে খাদ্য যাবে, এই সমস্ত যাবে, এগুলো হচ্ছে টেকনিক্যাল ব্যাপারে দিতে হয়, দেবে, নইলে আওয়ামী লীগের লোকগুলোই তো না খেয়ে মরে যাবে। আর মানুষগুলোকে টিকিয়ে রাখতে হবে তো, রাজ্য থাকলে তবে তো রাজ্যবাসী থাকলে তবে তো রাজ্যবাসী যদি না থাকে, দুর্ভিক্ষে যদি মরে যায়, তাহলে রাজ্য আর কিসের, দেশ আর কিসের? ফলে টিকিয়ে রাখা হবে, আপাতত টিকে থাকুন। আর আওয়ামী লীগ কর্মীদের বলছি, আপনারা একেবারে ভেঙে পড়বেন না, আমার ওপর আস্থা রাখুন। 2-1টা মিস হতেই পারে, এত খবর বলছি, রোজ 2 করে 3টে করে ভিডিও ছাড়ছি, তার মধ্যে 2-1টা ভুলভাল খবর হবে না? আমিও তো মানুষ, ভুলভাল খবর হতেই পারে। আপনি সারাদিনে সব যে কাজ করছেন, তার মধ্যে সব কাজটা কি সঠিক হয় না, একটা বেটিক হয়ে যায়। যে কাজ করে তারই ভুল হয়, আমি কাজ করি আমারও ভুল হবে। তাই বলে আমাকে যে দেখে দেওয়াটা যারা করছেন, তারা আখেরে নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারছেন। অনেকে এখন স্বীকার করছেন ভদ্রতার বসে, না আপনি যা বলেছেন সত্য বলেছেন এবং এগুলো মিল আছে। এখন আমরা দেখতে পাচ্ছি, ধীরে ধীরে আরো অনেক কিছু দেখতে পাবেন। তারেক রহমানের অবস্থা কি হবে সেটাও দেখতে পাবেন। আর আওয়ামী লীগের জোয়ারটা যখন চাপবে, সেই জোয়ারে ভেসে শেখ হাসিনাকে কিভাবে ভারত ঢোকাবে, সে প্ল্যান হয়ে গিয়েছে। আমি বলছি সে প্ল্যান হয়ে গিয়েছে, আমি এখন বলতে পারবো না। পারলাম আমার ভেতরটা দুঃখ করছে, আমার মনে হচ্ছে যে আমি বলে দিই, কিন্তু সেটা আমি বলতে পারবো না, অনেক বাধ্যবাধকতা আছে। তাই আমার ওপর আস্থা রাখুন। ডিসেম্বরের মধ্যে অনেক ভেবেচিন্তেই আমি ডিসেম্বর বলেছি, কারণ ইলেকশনটা ছিল।